ओम शांति। আজকের অব্যক্তবাণী 20/12/1969। তো মা বলছে প্লেন স্মরণের দ্বারা আমাদের প্ল্যান্সের সফলতা। তো আজকে আমরা এই মূল্যটা এখন কন্টিনিউ করব। তো বাবা আমাদেরকে বলছেন যে কোনো পরিস্থিতিতে আমাদেরকে নিজেকে মোল্ড করতে হবে, আর মোল্ড করার জন্য আমাদেরকে হালকা হতে হবে, আর আমাদের মধ্যে দুটো জিনিস থাকতে হবে, যেটাকে বাবা বলছে নরম আর গরম। যে কোনো একটা কম হলে কিন্তু মোল্ড হবে না, মানে নরমও হতে হবে গরমও হতে হবে। বাবা আবার এক্সাম্পল দিয়েছিলেন, যেমন লোহাকে যখন আমাদের মোল্ড করতে হয় তখন আমাদেরকে সেটাকে গরম করতে হয়, তারপরে সেটা নরম হয়। তো একইভাবে আমাদের মধ্যেও নরম আর গরম দুটোই জিনিস থাকতে হবে। তো নরম বলতে নির্মাণতা, আর গরম বলতে বাবা বলছিলেন শক্তিরূপ। আমাদের মধ্যে নির্মাণতা আর শক্তিরূপের ব্যালেন্স থাকতে হবে। তারপরে বাবা বলছেন निर्माणता अर्थात स्नेह रूप। तो निर्माणता बोलते कि বোঝাচ্ছে स्नेह रूप, जिसमें हर आत्मा प्रति स्नेह होगा वही निर्माणता में रह सकेंगे। তাহলে আমি যদি চাই আমার মধ্যে নির্মাণতা হোক, তাহলে আমাকে কি করতে হবে, আমার মধ্যে প্রতিটা আত্মার প্রতি আত্মিক স্নেহে ভাব সেটা থাকতে হবে। স্নেহ থাকলে তবেই আমার মধ্যে নির্মাণতা আসবে। स्नेह नहीं है तो न रहमदिल बन सकेंगे न नम्रचित। আর যদি আমার মধ্যে স্নেহ না থাকে তাহলে না আমরা দয়ালু হতে পারবো, রহমদিল, না আমরা নম্রচিত হতে পারবো। इसलिए निर्माणता और फिर शक्ति रूप, अर्थात जितनी निर्माणता उतना ही मालिकपना। তো সেজন্য বাবা বলছে আমাদের মধ্যে নির্মাণতা আর শক্তিরূপ দুটোরই কিন্তু ব্যালেন্স থাকতে হবে। শক্তিরূপ মানে মালিক ভাব, আর নির্মাণতা মানে নম্রচিত, रहमदिल। शक्ति रूप है मालिकपना और नम्रता है सेवा गुण। তার মানে আমাদের মধ্যে নম্রতা থাকতে হবে, रहमदिल মানে দয়া ভাব থাকতে হবে, আর ওদিকে মালিকপনাও থাকতে হবে। সেবা ভি আর মালিকপনা ভি, তাহলে আমার মধ্যে সেবা ভাবটাও থাকবে, আমি অন্যের সেবা করব, কিন্তু সাথে সাথে আমার মধ্যে মালিক ভাবটাও থাকতে হবে। দুটোর যদি ব্যালেন্স থাকে তবেই আমি মোল্ড হতে পারব। सेवाधारी भी हो और विश्व के मालिक बने का नशा भी हो। মানে আমি ঈশ্বরীয় সেবাধারী, সেটারও যেমন নেশা, সাথে সাথে আমি বিশ্বের মালিকও হতে চলেছি, সেটারও যেন নেশা থাকে। মানে একেবারে সেবাধারী বলে একেবারে নিজেকে ছোট ভেবে নিলাম ওরকমও নয়, আবার বিশ্বের মালিক হতে যাচ্ছি বলে মালিকপনার আবার বেশি নেশা হোক সেটাও নয়, দুটোর ব্যালেন্স। जब ये नरमाई और गरमाई दोनों रहेंगे तब हर बात में मोल्ड हो सकेंगे। তো বাবা বলছে যখন এই নরম আর গরম এই দুটোই জিনিস যতক্ষণ আমাদের মধ্যে থাকবে তখন আমরা প্রতিটি বিষয়ে কিন্তু নিজেকে মোল্ড করতে পারব। তো সেজন্য বাবা বলে না আমাদেরকে কি সবাইকে সুখ দাও, কিন্তু আবার সাথে সাথে বাবা এটাও বলে সুখ যখন আমি দিতে যাচ্ছি কাউকে, সেটা আবার যেন শ্রীমত প্রমাণ হয়। যতক্ষণ আমাকে শ্রীমত অ্যালাউ করছে ততক্ষণ ওইভাবেই কিন্তু আমি অন্য কাউকে সুখ দিতে পারি। ওর আর মানে শ্রীমতকে ভেঙে, মানে ওই মর্যাদার উল্লঙ্ঘন করে আমি কিন্তু কাউকে সুখ যদি দিই সেটা আবার শ্রীমতের বিপরীত হয়ে যায়। সেজন্য আমাদের হচ্ছে সব কিছুতে ব্যালেন্স। তো
সেই জন্য বাবা আমাদেরকে বারে বারে বলছেন, যেমন এক্সাম্পলও দেই, রামায়ণে যখন সীতাকে দেখানো হয়েছে, ও যখন লক্ষণ রেখা যখন টেনে দেওয়া হয়েছিল, তারপরে যখন রাবণ এসেছিলেন ভিক্ষা চাইতে ব্রাহ্মণ হিসেবে, তো সীতা যতক্ষণ লক্ষণ রেখার ভেতরে ছিল আর ও সেখান থেকে যখন ভিক্ষা দিচ্ছে, তখন সীতা কিন্তু খুব প্রোটেক্টেড, হ্যাঁ, মানে শ্রীমৎ প্রমাণ ও নিজের কাজ করছিল, ততক্ষণ কিন্তু সীতা একেবারে প্রোটেক্টেড, মানে সুরক্ষিত ছিল। কিন্তু তখন তো রাবণ আর ভিক্ষা নেয়নি, রাবণ বলছিল তুমি বেরিয়ে আসো, আর সীতা যখনই মর্যাদার মানে উল্লঙ্ঘন করলো, লক্ষণ রেখাটাকে পার করলো, তারপরে কিন্তু মানে ওর হরণ হলো, তারপরে অগ্নি পরীক্ষা আর যত সব হলো যা যা হওয়ার। কিন্তু এখানে এটাই দেখতে হবে, মানে যতক্ষণ ও মর্যাদার ভেতরে ছিল তখনও নির্মাণতা, মানে আমি ওকে দয়ালু হয়ে তাকে আমি ভিক্ষা দিচ্ছি, আমি নম্রচিত হয়ে তার জন্য কিছু করতে চাইছি, অতক্ষণও ঠিকই ছিল। তাহলে সীতা যদি ওইটুকুনি জায়গায় নিজেকে আটকে ফেলতো, আর তারপরে ও যদি মানে শক্তি রূপটা ধারণ করে নিত, কি আমি এই মর্যাদার উল্লঙ্ঘন করে কিন্তু আমি তোমাকে ভিক্ষা দিতে পারবো না, আমি যা পারবো এইটুকুনি মধ্যেই পারবো, এর মধ্যেও নিতে হলে নেবে, না নিতে হলে নেবে না। এইখানে যদি সীতা মানে নিজের মধ্যে যদি ব্যালেন্সটা নিয়ে আসতো, নির্মাণ তার শক্তিরূপ, তাহলে কিন্তু ও কিন্তু সুরক্ষিত থাকতো। তো আমাদেরকেও বাবা এটাই বলে, মানে বিভিন্ন সময় বিভিন্ন রকম পরিস্থিতি আসে, সেখানে আমরা রেহেমদিল হতে বলেছে বাবা, কতখানি রেহেমদিল হব সেটাও কিন্তু আমাদেরকে জানতে হবে। আর শক্তিরূপ হতে হলেও কতক্ষণ শক্তিরূপ হতে হবে, মানে সব কিছুর ব্যালেন্স বাবা, মানে সেজন্য বলে সব কিছুর একটু সূক্ষ্মতাতে যেতে হবে। আমাদের জীবনটাই ব্রাহ্মণ জীবন, মানে সব কিছুর একটা ব্যালেন্স। এখানে বাবা সেটাই বলছে, নরম আর গরম দুটোই করতে হবে তোমাকে, কিন্তু একটা ব্যালেন্স দিয়ে, তবেই ওটাকে মোল্ডিং নেচার বলা হচ্ছে। এর আগে বাবা আরও বলছেন, हर एक को ये देखना है कि हमारी बुद्धि की तराजू गरम और नरम दोनों में एक समान रहती है। এটা বাবা এখন আমাদেরকে একটা চেকিং পয়েন্ট দিচ্ছেন, মানে সবসময় নিজেকে চেক করো, আমার বুদ্ধির স্কেল, হ্যাঁ, ধরো একটা দাঁড়িপাল্লা একদিকে গরম একদিকে নরম আছে, তো বুদ্ধির স্কেল বা বুদ্ধির যে কাঁটাটা সেটা কি মানে একেবারে মাঝখানেই থাকে, আর নরম আর গরম দুটোই দুদিকেই ব্যালেন্স থাকছে, এরকমই থাকছে না, আবার কোনো সময় নরমটা বেশি হয়ে যাচ্ছে, কোনো সময় গরমটা বেশি হয়ে যাচ্ছে, তার মানে আমি একটু বেশি নির্মাণচিত হয়ে যাচ্ছি, আবার কোন সময় একটু বেশি শক্তিরূপ হয়ে যাচ্ছি, এরকম নাকি না, দুটোই বরাবর ঠিক ঠিক। তো এটা বাবা বলছে আমাদেরকে একটু চেক করতে হবে যেন দুটোই এক সমান থাকে, এটা হচ্ছে শ্রীমত। अच्छा, এর আগে বাবা বলছেন, कहाँ कहाँ अति निर्माणता भी नुकसान करती है। কোথাও কোথাও অতি নির্মাণ হয়ে গেলেও কিন্তু নুকসান করে। ওই যেমন সীতা অতি নির্মাণ হয়ে গেছে, একটু রেহেম কি একটা মানে ভিক্ষা চাইতে এসে ব্রাহ্মণ দরজা থেকে ফিরে যাবে, সেটাও আবার অমঙ্গল হয়, এরকম ভাবনা চিন্তা রেখে উনি লক্ষণ রেখাটা পার করে ফেললেন। তো অতি নির্মাণচিত হলেও বা বলছে ক্ষতি হয়। और कहाँ अति मालिकपन भी नुकसान करता है। আবার কোনো কোনো জায়গায় আমি অতি মালিকপন ওই ভাব নিয়ে যদি কাজ করছি সেটাও কিন্তু ক্ষতি করে। সেটা মা বলছে इसलिए दोनों की समानता चाहिए, সেজন্য দুটোর মধ্যে কিন্তু সমতা লাগবে, ব্যালেন্স লাগবে। जितनी समानता होगी उतनी महानता भी, যত আমরা দুটোর মধ্যে সমান ভাব রাখতে পারবো ততই কিন্তু আমরা মহান হব। अब समझा कि किस एक बात में पास विथ ऑनर होंगे। বাবা বলছে এখন তাহলে বুঝেছো কোন একটি বিষয়ে আমাদেরকে পাস উইথ অনার হতে হবে, তার মানে নির্মাণতা আর শক্তিরূপ এ দুটোর ব্যালেন্স করা, এ ব্যালেন্স করলেই আমি মহানতা ধারণ করব, তাহলে এই বিষয়ে আমাকে पास विथ ऑनर होते হবে। ये फाइनल पेपर पहले अनाउंस कर रहे हैं।
বাবা বলছে ফাইনাল পেপারটা এখন বাবা আগে থেকে কিন্তু অ্যানাউন্স করে দিচ্ছেন, মানে কি কি পরীক্ষায় হবে বাবা কিন্তু আগের থেকেই বলে দিচ্ছেন। শুধু বাবা আমাদেরকে পরীক্ষার ডেটটা বলেননি, কেন ওইটা বলেছে আচানক হঠাৎ হবে, কিন্তু কি কি আসতে পারে এক এক করে বাবা কিন্তু সব কিছু আমাদেরকে বলে দিচ্ছেন। তো বাবা এখন বলছেন হর সময় নির্বন্ধন। এখন আমাদের শিক্ষার একটা সব সময় আমাদেরকে নির্বন্ধন থাকতে হবে। সার্ভিস কে বন্ধন সে ভি নির্বন্ধন। আমরা তো এখন সব কিছুই সেবা করি, সব সেবা থেকেও কিন্তু আমাদেরকে নির্বন্ধন থাকতে হবে। সেনা বাবা বলে মানে সেবা করলাম, ভালো মন্দ যা হোক বাবা তোমার সেবা তোমাকে আমি সমর্পিত করলাম বা তোমাকে অর্পণ করলাম, বাস অর্পণে আমার আর কোনো সংকল্প নাই এর মধ্যে। করবার সময় বাবাকে সাথে নিয়ে শ্রীমত প্রমাণ করলাম, তারপরে যাই রেজাল্ট হোক বাবা সেটা তোমার, দিয়ে নিজে মুক্ত। তো সার্ভিসের বন্ধন থেকে আমাকে নির্বন্ধন থাকতে হবে। এলান নিকলে और एवरेडी बन मैदान पर आ पहुँचा। মানে বাবা ঘোষণা করলো চলে এসো, আর আমি এভার রেডি হয়ে কিন্তু ময়দানে পৌঁছে যাব। ये फाइनल पेपर है जो समय पर निकलेगा प्रैक्टिकल में। তো এটাই হচ্ছে ফাইনাল পেপার, আর ফাইনাল পেপার হবে যেটা আমাদেরকে প্র্যাকটিক্যালি কিন্তু করে দেখাতে হবে। এখন বাবা বলছে এটা এখানে, কিন্তু যখন সত্যিকারে এই সময়টা আসবে, বাবা যখন সত্যিকারে আমাকে ডেকে নেবে, তখন আমি যেন চলে আসতে পারি, বেরিয়ে আসতে পারি, এভার রেডি থাকি। প্র্যাকটিক্যালি আমাকে বাবাকে করে দেখাতে হবে। इस पेपर में अगर पास हो गए तो और कोई बड़ी बात नहीं। বাবা বলছে এই পেপারে যদি তুমি পাস করে যাও তাহলে আর কোনো বড় ব্যাপার নেই, মানে এটাই হচ্ছে সবার থেকে বড় পেপার। হ্যাঁ, এটাই লাস্টের পেপার, যেটাকে বাবা বলে নষ্টমোহা। নষ্টমোহা মানে সব রকম বন্ধন থেকে আত্মা মুক্ত। इस पेपर में पास होंगे अर्थात अव्यक्त स्थिति होगी। এই পেপারে কারা পাস করবে, মানে বাবা ডাকবে আর আমি সব ছেড়ে সেকেন্ডে বাবার কাছে চলে যাব, এই পেপারে যারা পাস করবে তার মানে তারা অব্যক্ত স্থিতিতে থাকে। হ্যাঁ, সবসময় এই ব্যক্ত দুনিয়া ব্যক্ত ভাব থেকে দূরে থাকে, নিজেকে অব্যক্ত স্থিতিতে থাকে, তারাই কিন্তু এই পেপারে ইজিলি পাস করে যাবে। शरीर के भान से भी परे हुए तो बाकी क्या बड़ी बात है। মানে যদি আমি শরীরের ভান, শরীরের বোধ থেকেও যদি আমি ঊর্ধ্বে থাকতে পারি, তাহলে তো এর থেকে বড় আর কোনো বিষয়ই নেই। আমি আত্মা এই শরীরের ভান থেকেও ঊর্ধ্বে, তার মানে এটাই হচ্ছে আমার বড় পুরুষার্থ, যেটা আমি করে ফেলেছি। इससे ही परखेंगे, মানে এটা দিয়েই আমাদের পরখ করা হবে कि कहाँ तक अपने उस जीवन की नैया की रस्सियाँ छोड़ी है। এই যে আমি আত্মা এই শরীরের বোধ থেকেও ঊর্ধ্বে, এটা পরখ করা যাবে যখন, এটা পরখ করা যাবে কত দূর পর্যন্ত আমি নিজের জীবনের, আমার জীবন তো একটা নৌকো, আর নৌকোটা বিভিন্ন রকম দড়ি দিয়ে বেঁধে রেখেছে, হ্যাঁ না, বিভিন্ন রকম বন্ধন আর কি, আমাদের লৌকিক অলৌকিক সব রকম রশি দিয়ে আমার জীবনরূপী নৌকাটা বেঁধে আছে এখন। তো আমি আস্তে আস্তে নির্বন্ধন হচ্ছি, হ্যাঁ, নষ্টমোহা হচ্ছি, করে করে আমার দড়িগুলোকে কেটে ফেলছি। আছে এখানেই, কিন্তু আমার দড়িগুলো কাটা, মানে আমার নৌকোটা একেবারে দড়ি ছেড়ে আলাদা হয়ে দাঁড়িয়ে আছে, যে কোনো সময় বাবা ডাকবে আমি চললাম। তো আমার পরখ হচ্ছে কত দূর পর্যন্ত আমি নিজের জীবনের নৌকার এই দড়িগুলোকে ছাড়িয়ে ফেলেছি, এটাই হচ্ছে আমার পরখ। তো বাবা এখন বলছেন এক है सोने की जंजीर दूसरी है लोहे की। তো বাবা বলছে যে আমার জীবনরূপী নৌকোটা দুরকম শিকল দিয়ে বাঁধা আছে, একটা হচ্ছে সোনার শিকল আর একটা হচ্ছে লোহার শিকল। লোহার শিকল মানে এক কলিযুগী, মানে যেগুলো আমার পুরনো স্বভাব সংস্কার,
সেগুলো শিকল। আর সোনারগুলো মানে অলৌকিকতা, মানে অলৌকিক দুনিয়ায় এসেও আমি বিভিন্ন রকম দড়ি দিয়ে নিজেকে বেঁধে ফেলেছি, সেগুলো হচ্ছে সোনা আর শিকল। তো বাবা কি বলছেন, লোহে কি জঞ্জির তো ছোড়ি, লোহার শিকল তো আমরা ছেড়ে দিয়েছি, লেকিন अब सोने की भी महीन जंजीर है, কিন্তু এখনো সোনার সূক্ষ্ম শিকল কিন্তু এখনো রয়েছে। ये फिर ऐसी है जो कोई को देखने में भी आ ना सके, মানে এই যে সোনার যে সূক্ষ্ম শিকল যেটা দিয়ে আমি নিজেকে বেঁধে ফেলেছি, এগুলো হচ্ছে এমন যেটা কিন্তু কেউ দেখতে পায় না, মানে আমি অতটা বুঝতে পারি না, অন্য কেউ দেখতে পারে না, কিন্তু লোহার শিকলগুলো আমি বুঝতে পারতাম, অন্যরাও দেখতে পারত, কিন্তু সোনার শিকলটা বাবা বলছে খুব সূক্ষ্ম আছে। সোনা বাবা বলে না, মানে অলৌকিক মানে দুনিয়ায় এসে, অলৌকিকে এসে আমার জীবনটাতে এখানে এসে আমাদের ওই সোনার শিকল, সূক্ষ্ম শিকল বা কী বলে, যেমন আমার সেন্টার, আমার সেবা, আমি এতজনকে কোর্স করিয়েছি, আমি এতগুলো সেন্টার খুলে দিয়েছি, আমি এত টাকা পয়সা ধন দৌলত মানে এগুলো সফল করেছি, এগুলো হচ্ছে নিজেকে সোনার শিকল দিয়ে নিজেকে আমি বন্ধনে বেঁধে ফেলছি। কেন আমাদের হচ্ছে আমি এখন বাবার, তার মানে আমার যা কিছু আছে সব কিছু বাবার, তার মানে আমি নিজে কিছু করিনি, বাবা আমাকে দিয়ে করিয়েছে। আমি কাউকে কোর্স করাইনি, বাবা আমাকে নিমিত্ত করে কিছু আত্মাকে নিজের পরিচয়গুলো দিয়েছে, কোর্স করিয়েছে। আমি সেন্টার খুলিনি, বাবা আমাকে নিমিত্ত করে সেন্টারগুলো খুলিয়েছেন, সব কিছু বাবা করিয়েছেন, আমি করাইনি। কিন্তু যে মুহূর্তে আমি ভেবেছি আমি করেছি, তখনই আমি নিজেকে সোনার শিকল দিয়ে কিন্তু বেঁধে ফেলেছি, তার মানে আমি বন্ধনে চলে এসেছি, যেটা খুব সূক্ষ্ম। বাবা সেটা আমাদেরকে বোঝাচ্ছেন। যেমন আজকের আমাদের সাকারমূলিতে যে বরদান এসেছিল, বরদানেও বাবা তাই বলেছিলেন কি আমাদেরকে সত্যিকারের ত্যাগী হতে হবে। ত্যাগী বলতে मैं और मेरापन, এটাই বাবা বলেছেন, মানে আমি আর আমার, মানে আমি যখন বাবার হয়ে গেছি তাহলে আমার আর কিছু থাকেই না, আমার তো শেষ হয়ে গেছে। সেজন্য বাবা ওখানে বললেন না, আমার স্বভাব, আমার সংস্কার, আমার নেচার, আমার কাজ, আমার নাম, আমার নেশা, মানে নাম শান, সব কিছু কিন্তু এখন শেষ, আমার আর কিছু নেই। প্রতি সেকেন্ড প্রতি সংকল্পে শুধু বাবা, মানে বাবা আমাকে দিয়ে করাচ্ছে, বাবাই সব কিছু করছে, আমি আর নেই, আমার আর অন্য কিছু নেই, আমি বাবার, আমার সব কিছু বাবার। যদি এই ভাবটা আমার মধ্যে চলে আসে তাহলে কিন্তু আমি নির্বন্ধন হয়ে যাচ্ছি। সেজন্য আমাকে ওটা বাবা বলেছিলেন ত্যাগ করতে হবে, मैं और मेरापन। তো এখানে বাবা আমাদেরকে তাই বলছে, কোন কোন শিকল দিয়ে আমরা বেঁধে রেখেছি এগুলো একটু চেক করো, এগুলো দেখা যায় না, আর এই শিকলগুলোকে কেটে নিজেকে কিন্তু নিজের জীবনরূপী নৌকাকে কিন্তু ছাড়িয়ে রাখতে হবে, নির্বন্ধন অবস্থায় রাখতে হবে, যেন বাবা যখনই ডাকবে আমি আত্মা এভার রেডি, সাথে চলে যেতে পারি। তো বাবা আরও বলছেন, इसलिए जैसे कोई भी बंधन से मुक्त होते वैसे ही सहज रीति शरीर के बंधन से मुक्त हो सके। একটা হচ্ছে আমি আমাকে আশেপাশের সব বন্ধন থেকে কাটিয়ে রেখেছি, আর দ্বিতীয় এটা বাবা বলছে আরেকটা কি, যেভাবে যে কোনো বন্ধন থেকে আমি নিজেকে মুক্ত করেছি, একইভাবে সহজ রীতিতে আমি আত্মা নিজের শরীরের বন্ধন থেকেও যেন মুক্ত হতে পারি, এটাও আমাকে চেক করতে হবে। মানে আমাকে দুটো বন্ধন কেটে ফেলতে হবে, আত্মা শরীর আর শরীরের বাইরে যে একটা আছে ওইগুলোকে আমাকে কাটতে হবে, দুটো বন্ধনকে আমাকে কেটে নির্বন্ধন অবস্থায় রাখতে হবে। नहीं तो না হলে কি হবে, শরীর के बंधन से भी बड़ा मुश्किल मुक्त होंगे। না হলে কি হয়, শরীরের বন্ধন থেকে মুক্ত হতে কিন্তু খুব কঠিন হবে। মানে বাবা যখন আমাকে ডাকবে এভারেডি সময়, তখন আত্মাকে বাবা ডাকবে, তার মানে আমি আত্মা শরীর ছেড়ে বেরিয়ে যেতে হবে। তো আমাকে শরীর থেকেও নির্বন্ধন অবস্থায় থাকতে হবে, আর শরীরের বাইরে মানে দেহের সম্বন্ধ, পদার্থ, বৈভব, ওগুলোর থেকেও নির্বন্ধন অবস্থায় থাকতে হবে।
তো সেজন্য বাবা বলছে যদি না হয় তাহলে আত্মা শরীর থেকে আলাদা হওয়া মানে শরীরে বন্ধন থেকে মুক্ত হতেও কিন্তু খুব কষ্ট হয় আত্মার। ফাইনাল পেপার হে অন্তমতি সোগতি। হ্যাঁ, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। আমাদের ফাইনাল পেপার কিন্তু অন্তমতি সোগতি, মানে অন্তিমকালে আমার যেমন মতি হবে সেরকমই কিন্তু গতি হবে। তা আমি যদি কষ্ট করে শরীর ছাড়ি তাইলে তখন তো আমি আর শিব বাবাকে মনে করতে পারবো না। তাহলে আমি ওই সময় যাকে মনে করব সেরকম আমার গতি হয়ে যাবে। আর আমি যদি চাই আমি শিব বাবাকে স্মরণ করে করে অনায়াসে শরীর ছাড়ি, তার জন্য আমাকে কিন্তু আগের থেকেই মুক্ত অবস্থায় থাকতে হবে, শরীরে থাকতে থাকতে। তো সেটা বাবা বোঝাচ্ছে। अंत में सहज रीति शरीर के भान से मुक्त हो जाए, ये है पास विथ ऑनर की निशानी। মানে শেষ সময়ে আমি সহজভাবে শরীরের বোধ থেকে মুক্ত হয়ে যাই, এটাই হচ্ছে পাস উইথ অনারের কিন্তু লক্ষণ। মানে পাস উইথ অনারও হতে পারবো, অন্তমতি সুগতিও হতে পারবে যখন আমি আত্মা শরীর থেকে খুব সহজভাবে মুক্ত হতে পারবো। लेकिन সেটা কখন হবে? लेकिन वो तब हो सकेगी जब अपना चोला टाइट नहीं होगा। আর কিন্তু সেটা কখন হতে পারবে? যখন আমার মানে এই চোলা মানে এই শরীররূপী বস্ত্র যখন টাইট হবে না। अगर टाइटनेस होगी तो सहज मुक्त नहीं हो सकेंगे। যদি টাইট হয় তাহলে কিন্তু আত্মা শরীর থেকে সহজে মুক্ত হতে পারবে না। টাইটনেস কা अर्थ है कोई से लगाव। টাইটনেস বলতে কি বোঝাচ্ছে এখানে? টাইটনেস বলতে বোঝাচ্ছে কারোর সাথে আমার লাগাव আছে, কারোর সাথে আমি কারোর সাথে যুক্ত আছি, আমার তার কথা মনে পড়ে, তার সাথে আমার কোনো রকম অ্যাটাচমেন্ট আছে, সেই জন্য আমি টাইট হয়ে রয়েছি, মানে আত্মা শরীরটাকে ছাড়তে চাইছে না। इसलिए अब यही सिर्फ एक बात चेक करो, ऐसा लूज चोला हुआ है जो 1 सेकेंड में इस चोले को छोड़ सके। तो এটা হচ্ছে আরেকটা চেকিং পয়েন্ট কি আমার বস্ত্রটা কি লুজ আছে, মানে আমি আত্মা এই শরীররূপী বস্ত্র যেটাকে আমি ধারণ করেছি, এটা কি বস্ত্রটা লুজ আছে कि আমি 1 সেকেন্ডে এই বস্ত্রটাকে ছাড়তে পারবো কি পারবো না, এটা হচ্ছে আমার চেকিং পয়েন্ট। अगर कहाँ भी अटका हुआ होगा तो निकलने में भी अटक होगी। যদি কোথাও আটকে থাকে তাহলে আত্মা যখন শরীর থেকে বেরোবে তখন আত্মাও কিন্তু আটকে যাবে, হ্যাঁ না? যখন আমরা কোনো রকম কাপড় পরি, ওটা যদি কোনো ছোট সাইজ হয়, একবার পরে ফেলার পরে আর খুলতে পারি না, কত কষ্ট হয়, অন্যজনের হেল্প লাগে। তো একইভাবে আত্মা যদি কারো না কারোর সাথে কোনো অ্যাটাচমেন্টে চলে আসে, লাগাবে চলে আসে, তারপরে যখন আত্মা শরীরটা ছাড়বে তখনও দেখবে আত্মা শরীর থেকে বেরোতে পারছে না, কেন আত্মা ওই অ্যাটাচমেন্টের বন্ধনে চলে এসছে। তো সেটা বাবা বলছে। इसी को ही एवरेडी कहा जाता है, এটাকেই एवरेडी বলা হয়। ऐसे एवरेडी वही होंगे जो हर बात में एवरेडी होंगे। তো মানে এভারেডি বলতে বাবা বোঝাচ্ছে যে প্রতিটা বিষয়ে কিন্তু এভারেডি থাকবে, মানে যে কোনো বিষয়ে 1 সেকেন্ডের মধ্যে সে কাজটা করে ফেলতে পারে, সেই হচ্ছে কিন্তু এভারেডি। এবার বাবা কী বলছেন? প্র্যাকটিক্যাল মে দেখা না, মানে প্র্যাকটিক্যালে তো আমরা দেখেছি 1 सेकंड के बुलावे पर एवरेडी रह दिखाया। 1 সেকেন্ডের বাবা যখন ডেকেছেন তখন এভারেডি হয়ে দেখিয়েছেন। কে? ব্রহ্মা বাবা। ব্রহ্মা বাবাকে যখন শিব বাবা ডেকে নিয়েছেন, শিব বাবা 1 সেকেন্ডে নিমিষেই শরীর ছেড়ে কিন্তু চলে গেছেন। মানে সব কাজ, উনি বাইরেরও কাজ গুটিয়ে রেখেছেন, নিজের ভেতরেরও করম বন্ধন সব কিছু থেকে নিজেকে এমনভাবে মুক্ত রেখেছেন, শিব বাবা ডাকলেন আর উনি শরীর ছেড়ে চলে গেলেন। তখন দেখবেন বাবা আরও কী বলছে, ये सोचा
क्या कि बच्चे क्या कहेंगे যখন কেন ব্রহ্মা বাবা যখন যাচ্ছে তখন আশেপাশে বাবার কত মানে নাম্বার ওয়ান বাচ্চারা ছিলেন। তো বাবা কি ওই সময় ভেবেছেন কি বাচ্চারা কি করবে, হ্যাঁ না, এই যজ্ঞটা কিভাবে চলবে, তারপরে আমি যে চলে যাচ্ছি এই বাচ্চাগুলো কি করবে, কেন ওই সময় তো বাবা একাই ছিলেন। তো ওই সময় কি বাবা এসবগুলো ভেবেছেন कि বাচ্চারা কি করবে এখন। बच्चों से बिगैर मिले कैसे जावे ये सोचा, মানে মামা বাবা কি এটা ভেবেছে কি বাচ্চাদের সাথে দেখা না করে আমি কিভাবে যাব, কেন অনেকগুলো বাচ্চা দূরে দূরে ছিল, সবার সাথে একটু দেখা করে নিই তারপরে যাব, এরকম কি ব্রহ্মা বাবা ভেবেছে? না, শিব বাবা ডেকেছে, ব্রহ্মা বাবা চললেন। কে আমার পাশে আছে কে দূরে আছে বাবা কোনো সংকল্প নেই। তো এটাই হচ্ছে এভার রেডি, বাবা এটা বোঝাচ্ছেন। এলান নিকলা আর এভার রেডি, মানে ঘোষণা হলো, মানে শিব বাবা বললেন আসো আর বাবা চললেন এভার রেডি, ঘোষণা হলো আর এভার রেডি, এটা বাবা আমাদের বোঝাচ্ছেন। चोला से इजी होने से चोला छोड़ना भी इजी होता है, মানে এই বস্ত্র থেকে আমি যদি ইজি থাকি তাহলে বস্ত্রটাকে ছেড়ে যাওয়া পরিত্যাগ করাও কিন্তু আমার জন্য ইজি হয়ে যায়। মানে আমি যদি ঢিলা বস্ত্র পরে থাকি আগের থেকে তো এই বস্ত্রটাকে ছেড়ে যেতে খুলে ফেলতে আমার খুব ইজি হয়। তো ব্রহ্মা বাবা শরীরটাকে খুব মানে ঢিলা করে রেখেছিলেন, খুব ইজি করে রেখেছিলেন, যেন ওটা ছাড়তে ওনার একেবারে কষ্ট হয়নি। इसलिए ये कोशिश हर वक्त करनी चाहिए, যেটা হচ্ছে আমাদের এখন পুরুষার্থ, সেজন্য এই চেষ্টাটা আমাদেরও সব সময় করতে হবে, কেন আমি জানি না কোন সময় আমার অন্তিম সময় আসবে, সেজন্য সব সময় আমি আত্মা এই বস্ত্র থেকে ইজি, कि যে কোনো সময় আমি এই বস্ত্রটাকে ছাড়তে পারি। यही संगम युग का गायन होगा कि कैसे रहते हुए भी न्यारे थे, तब ही एक सेकेंड में न्यारे हो गए। তো বাবা বলছে এটাই হচ্ছে আমাদের সঙ্গম যুগের গায়ন, কি কিভাবে এখানে থেকেও ডিট্যাচ ছিল আর সেখানে এক সেকেন্ডে ডিট্যাচও হয়ে গেল, মানে যতদিন আমরা বেঁচে আছি ততদিন আমি ডিট্যাচ ভাবে আছি, আর যখন যেদিন গেলাম সেদিনও এক সেকেন্ডে শরীর ছেড়ে চলে গেলাম। এটাই হচ্ছে সঙ্গম যুগের গায়ন। সঙ্গম যুগ মানেই আত্মা ডিট্যাচ। बहुत समय से न्यारे रहने वाले एक सेकेंड में न्यारे हो जाएंगे, মানে যে অনেক দিন ধরে ডিট্যাচ থাকার যার অভ্যাস সেই কিন্তু যখন ওই ঘোষণা হবে এক সেকেন্ডে এভার রেডি হয়ে কিন্তু ডিট্যাচ হবে। সেজন্য বাবা বলে আচানক এভার রেডি বহুত কাল, হ্যাঁ যা কিছু হবে হঠাৎ হবে, এভার রেডি থাকতে হবে, তার জন্য দীর্ঘ সময়ের কিন্তু প্র্যাকটিস দরকার। बहुत समय से न्यारापन नहीं, যদি আমাদের দীর্ঘ সময় ধরে ডিট্যাচ না হওয়ার যদি অভ্যেস আমাদের না থাকে তাহলে यही शरीर का प्यार पश्चाताप में लाएगा, তখন এই শরীরের ভালোবাসা কি আমি এই শরীর থেকে আলাদা হতে পারলাম না এটাই কিন্তু আমাকে পশ্চাতাপে নিয়ে আসবে। তখন আত্মা খুব আফসোস করবে, ওই সময় খুব পশ্চাতাপ করবে যে এ কী হলো, আমার পুরো প্রসারটা কিন্তু তখন শেষ হয়ে যাবে, কেন অন্তমতি গতি আর হতে পারলাম না, বাবা ডাকলো আর আমি বাবাকে স্মরণ করে শরীর ছাড়তে পারলাম না, সেটা কিন্তু পশ্চাতাপে চলে আসবে। इसलिए इससे भी प्यारा नहीं बनना है, সেজন্য আমাদের হচ্ছে এই শরীরের প্রতিও কিন্তু আমাদের জন্য এতটা ভালোবাসা না থাকে। इससे जितना न्यारा होंगे उतना ही विश्व का प्यारा बनेंगे, তো যত যত আমি এই শরীর থেকেও ডিট্যাচ হয়ে থাকতে পারবো ততই কিন্তু আমি বিশ্বেরও প্রিয় হয়ে যাব। আজকে আমরা এখানেই থামব। তাহলে আজকে আমাদেরকে বাবা কি কি বললেন আমাদেরকে? বাবা আমাদেরকে বললেন মোল্ডিংয়ের জন্য নরম গরম দুটো জিনিস লাগবে, তার মানে নির্মাণতার শক্তিরূপ, আর দুটোরই ব্যালেন্স লাগবে। বেশি নির্মাণ হলেও ক্ষতি হবে, মানে দয়ালু নম্রচিত স্নেহরূপ বেশি হলেও খারাপ, আর ওদিকে আবার মালিক
পন মানে শক্তিরূপটা আবার বেশি হলে খারাপ। সেজন্য বাবা বলছে দুটোই যেন ব্যালেন্স থাকে। তার জন্য বাবা বললে আমাদেরকে চেক করতে কি দুটোই আমাদের ব্যালেন্সে আছে কিনা। মানে একদিকে আমার সেবাধারী, একদিকে আমার বিশ্বের মালিক ভাব, দুটোরই কিন্তু ব্যালেন্স থাকতে হবে, তাইলে আমি পাঁচ ফেথ অনার হতে পারব। তারপরে বাবা আজকে নির্বন্ধন নিয়ে আমাদেরকে অনেক কিছু বোঝালেন কি বাবা যখন ঘোষণা করবে আমি যেন এভার রেডি হয়ে বাবার কাছে পৌঁছে যেতে পারি। আর তার জন্য বাবা বলছে আমাকে অব্যক্ত স্থিতির প্র্যাকটিস একটু করতে হবে আর চেক করতে হবে আমার জীবনরূপী যে নৌকা আছে সেটা দড়িগুলো দিয়ে বাঁধা আছে না দড়িগুলো ছাড়ানো আছে। তার মানে আমাকে সব সময় নির্বন্ধন অবস্থায় থাকতে হবে। বাবা বলছে আমাদের দুটো শিকল দিয়ে আমাদের জীবন রূপী নৌকা বাঁধা আছে, একটা হচ্ছে সোনার, একটা হচ্ছে লোহার। তো লোহারটা তো অনেকটাই আমরা ছাড়িয়ে ফেলেছি, কিন্তু সোনারটা একটু সূক্ষ্ম শিকল, সেজন্য অনেক সময় আমরাও দেখতে পাই না, অন্যরাও দেখতে পাই না, কিন্তু আমাদেরকে সেটা চেক করে নিজেকে মুক্ত রাখতে হবে। তারপরে আরেকটা বলেছে বাবা আত্মা নিজের শরীররূপী বস্ত্র তার থেকেও যেন মুক্ত থাকে, তো সেটাও চেক করতে হবে। কেন আমাদের ফাইনাল পেপার হলো অন্তিমকালে যেমন মতি তেমন গতি। তো সেই জন্য যদি শরীর রূপী বস্ত্রটা যদি টাইট থাকে, টাইট মানে বাবা বলছে যে কোনো কারোর সাথে অ্যাটাচমেন্ট, সে কোনো মানুষ হতে পারে, ব্যক্তি, কোনো জিনিস হতে পারে, কোনো নাম মান শান যে কোনো কিছু হতে পারে, কোথাও আমার অ্যাটাচমেন্ট রয়ে গেছে, তাহলে আমি এই বস্ত্রটাকে কিন্তু সেকেন্ডে ছাড়তে পারবো না, সেটা আটকে যাব, তাহলে আমি এভার রেডি হতে পারবো না, অন্তমতি সুগতি সেটাও কিন্তু আমার হবে না। এক্সাম্পল দিয়ে বাবা বুঝিয়েছেন আমাদের ব্রহ্মা বাবার জন্য। ব্রহ্মা বাবা আগের থেকে কিন্তু এভার রেডির জন্য রেডি ছিলেন, সেটা যখন ওনাকে যেতে হয়েছিল উনি সেকেন্ডে চলে গিয়েছিলেন। উনি কখনো কিছু ভাবেননি কি বাচ্চারা কী করবে, বাচ্চাদের সাথে দেখা না করি কীভাবে যাব, কোনো সংকল্প আসেনি বাবার। বাবা এক সেকেন্ডে সব কিছু ছেড়ে চলে গেছিলেন। তো একইভাবে বাবা বলছে আমাদেরও এক সেকেন্ডে এই শরীর থেকে ডিট্যাচ হওয়ার প্র্যাকটিস করতে হবে, আর তার জন্য দরকার দীর্ঘ সময় ধরে ডিট্যাচ থাকার প্র্যাকটিস। না হলে কি হবে বাবা বলছে, না হলে শেষ সময়ে আমরা পশ্চাতাপ করব। সেই জন্য বাবা বলছে এখন আমাদেরকে এই শরীরের থেকেও ডিট্যাচ হওয়ার প্র্যাকটিসটা করতে হবে, তাইলেই আমি বিশ্বেরও প্রিয় হয়ে যাব। যত শরীর থেকে ডিট্যাচ ততই বাবা বলছে আমরা বিশ্বের প্রিয় হতে পারব। এখন আমাদের এই প্র্যাকটিসটা করতে হবে নির্বন্ধন হওয়ার। তো আজকের এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। গুড নাইট বাবা, গুড নাইট। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। ধন্যবাদ বাবা। ধন্যবাদ।